আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে অনেক দিন যাবৎ ভিডিও নিয়ে আসতে পারে নাই। আজকে একটি গরম ভিডিও নিয়ে আসলাম। জামায়াতে ইসলাম সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন যে আপনারা হার পক্ষে ভোট দিয়ে আপনার ক্যাম্পেইন চালিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেন না। আর শেরপুরের ভোট যে কারচুপি করেছে সেটা জামায়াতে ইসলাম আন্দোলন করে বর্জন করলেন। তারা এই ফলাফল মানে না, সেটা বললেন জামায়াত কেন্দ্রীয় সেক্রেটারি নেতা। তো দর্শক, ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। দুইটি আসনের পরিনির্বাচনে নির্লজ্জভাবে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জোর করে ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং আমাদের দলের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হামলা আক্রমণ করে অনেক লোককে তারা আহত করেছে। একজন মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে তারা সময় কাটাচ্ছে। আমরা গতকালকেই প্রেস ব্রিফিং করে নির্বাচন চলাকালে দুপুর 12টা পর্যন্ত সমস্ত অনিয়মের প্রতিবাদ জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিনুল জামাত জাতীয় সংসদে তার প্রতিবাদ করেছেন। অধিবেশন শেষে সাংবাদিকদেরকে বলেছেন, কিন্তু দুঃখজনক হলেও সেই সব ভোট ডাকাত, কেন্দ্র দখলকারী, হামলা করে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের কোন একজনকে এখনো গ্রেফতার করা হয়নি। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সদস্যরা বলছেন ভোট নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আবার প্রধান নির্বাচন কমিশন তার কার্যালয় থেকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম নির্বাচন চলাকালে এত কিছু বলার পরেও তিনি ব্রিফ করে বলছেন সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয় অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, তুমি ভোটার না, তুমি আসছো কেন? সে পালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রের মধ্যে বস্তা ভরা বিরিয়ানির প্যাকেট, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে রিটার্নিং অফিসার কোনো অভিযোগ দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক বলে অনুষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফা ভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসে না, পুনর্নির্বাচন দাবি করছে। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করব। আমাদের আজকের মিটিং এর কথা হলো বাংলাদেশে বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে দুলিশ্বাস করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতেছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদের যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক পুছিয়ে বলছেন আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টে ব্যাপারে কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন, আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।